একজন মহিলা শুধু বলেছিলেন যে তিনি নিরামিষভোজী, কিন্তু হঠাৎই এক ধনী লোক 1 লক্ষ টাকা বের করে আনলো। সে হেসে বলল, যদি এই মহিলাটি এই বাটিতে রাখা বিফ স্টেক খেয়ে ফেলে তাহলে এই সমস্ত টাকা তার হবে। প্রথমে মহিলা নিজের নীতি ভাঙতে একেবারেই রাজি হলেন না, কিন্তু যখন মোটা মোটা টাকার বান্ডিল চোখের সামনে দেখলেন তার চোখ জল জল করে উঠল। লোভ ধীরে ধীরে তার মনে ভর করতে লাগলো। অনেক ভাবার পর অবশেষে তিনি কাঁটা চামচ তুলে নিলেন, পলকের মধ্যে পুরো স্টেক খেয়ে ফেললেন। এটা দেখে ধনী লোকের চোখ টকটক করে উঠল। সে সঙ্গে সঙ্গে নৌকরকে ইশারা করলো আর টাকা মহিলার সামনে রাখিয়ে দিল। তারপর ধনী লোকের নজর পড়ল এক বৃদ্ধের দিকে। সকলেই মদ খাচ্ছিল, কিন্তু সে কেবল জল খাচ্ছিল। জিজ্ঞেস করলে জানা গেল বৃদ্ধ আগে মদের নেশায় আসক্ত ছিল। 16 বছর আগে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটায়। সেই দুর্ঘটনায় তার স্ত্রী ও সন্তান মারা যায়। সেদিন থেকেই সে শপথ নেয় যে জীবনে আর কখনো মদকে হাত দেবে না। বৃদ্ধের কথা শুনে ধনী লোকের মুখে সামান্যতম সহানুভূতি দেখা গেল না, বরং সে আবার নৌকরকে 1 লক্ষ টাকা আনতে বলল যদি এই বৃদ্ধ এই গ্লাসে রাখা রেড ওয়াইন খেয়ে ফেলে তাহলে এই টাকা তার হবে। বৃদ্ধ হেসে ফেলল, বলল, আমার শপথ কি 1 লক্ষ টাকায় ভেঙে যাবে নাকি? কিন্তু তার কথা শেষ হবার আগেই ধনী লোক নৌকরকে 40 লক্ষ টাকা আরো আনতে বলল। তারপর বলল, যদি এই বৃদ্ধ সামনে রাখা পুরো ফটকার বোতল খেয়ে ফেলে তাহলে 50 লক্ষ টাকা তার হবে। এত বড় লোভের সামনে বৃদ্ধ টলে গেল। একদিকে বহু বছরের শপথ, অন্যদিকে ঝকমকে টাকা। কিছুক্ষণ ভেবে অবশেষে সে বোতল তুলে নিল। সবাইয়ের সামনে এক নিঃশ্বাসে পুরো বোতল খালি করে দিল। সে নিজের ইচ্ছা পূরণ করলো এবং 50 লক্ষ টাকা নিল। এমন দ্বিচারী মানুষদের দেখে ধনী লোক আনন্দে পাগল হয়ে গেল। সে নৌকরদের ইশারা করলো এবং টেবিলে রাখা সব থালা বাসন সরাতে বলল। এখন আর তার কিছু লুকোনোর ছিল না। সে স্পষ্ট করে সবার সামনে বলে দিল যে কেন তাদের এখানে ডেকেছে। ধনী লোক ভালো করেই জানতো যে এখানে বসা লোকেরা সমাজের সবচেয়ে নিচু তলার মানুষ। সে জানতো যে তারা সকলেই টাকার সমস্যায় ডুবে আছে। সে বলল সে তাদের কষ্ট চিরতরে দূর করে দেবে, কিন্তু তার জন্য একটা খেলা খেলতে হবে। সে প্রতিশ্রুতি দিল কেউ খালি হাতে ফিরবে না এবং শেষ বিজয়ীকে দেওয়া হবে পুরো 3 কোটি টাকা। খেলার নিয়ম ছিল ভীষণ সহজ, আর সবাইয়ের ভালো বোঝানোর জন্য ধনী লোক একটি দৃষ্টান্তও দিল।